আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আরবি হরফগুলো শেখাবেন অথবা যারা উস্তাদরা আছেন মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে আরবি বর্ণমালা আরবি হরফগুলো শেখান, তো আসলে একটি ছোট বাচ্চাকে প্রথমত আরবি হরফগুলো চেনানো আসলে অনেকটাই কষ্ট। কারণ তারা হরফগুলো মুখস্থ করতে পারে, কিন্তু কোন হরফটার কি নাম যদি সেটা এলোমেলোভাবে পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যায় যে বাচ্চারা আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিকই বলতে পারে, কিন্তু এলোমেলোভাবে যখন পরীক্ষা নেওয়া হয় তখন দেখা যায় যে বাচ্চারা ঠিকমতো হরফগুলো চিনে না। তো বাচ্চাদেরকে হরফগুলো পরিপূর্ণ চিনানোর জন্য আপনারা কিভাবে পড়ালে বা আপনার সন্তানকে কিভাবে পড়াবেন বা আপনার যারা ওস্তাদরা আছেন যে ছাত্রদেরকে কিভাবে পড়ালে ইনশাল্লাহ কিভাবে পড়ালে বাচ্চারা হরফগুলোর নাম মনে রাখতে পারবে। আমরা সাধারণত যখন একটা বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে আমরা যখন কায়দা হাতে দেই তখন আমরা প্রথমত আলিফ বা তা সা জিম এইভাবে হা খ দাল জাল র এভাবে আমরা ইয়া পর্যন্ত পড়াই। তো একটা পর্যায়ে দেখা যায় যে ওই বাচ্চাটা 5 বছর বা 6 বছর একটা বাচ্চা আলিফ থেকে ইয়া পর্যন্ত তার 1 মিনিটও লাগে না, প্রায় 30 সেকেন্ডের মধ্যে সে বলতে পারে প্রত্যেকটা একেবারেই। যখন মুখস্থ হয়ে যায় আলিফ থেকে ইয়া পর্যন্ত সে বলতে পারে। তো যখন আমরা এই বাচ্চাটাকে এলোমেলোভাবে জিজ্ঞাসা করি যে এটা কি, তখন দেখা যায় সে পারে না। যদি দোয়াত জিজ্ঞাসা করি এটা কি, তাহলে সে পারে না। আবার যদি বলি এটা কি, তাহলে সে পারে না। তা আপনারা কি করবেন? তো প্রথমত আলিফ থেকে ইয়া পর্যন্ত তাদেরকে মুখস্থ করাবেন। তো মুখস্থ করালে তাদের প্রত্যেকটা বর্ণের যে উচ্চারণ, হরফের যে উচ্চারণ, এই উচ্চারণগুলো ইনশাল্লাহ তাদের মুখস্থ হয়ে যায়। তো এইভাবে যখন তাদের মুখস্থ হবে তখন আপনারা এইভাবে পড়াবেন, যেমন জিম সা তা বা আলিফ। যখন এই লাইনটা আবার তাদের এইভাবে মুখস্থ হবে তখন আবার র জাল দাল খ হা এভাবে পড়াবেন। তারপর যখন 2 নাম্বার লাইন মুখস্থ হবে তখন দদ সদ শিন সিন ঝা। তারপর যখন 3 লাইন মুখস্থ হবে এরপর 4 নাম্বার লাইন, ঠিক এইভাবে আবার এইভাবে মুখস্থ করাবেন। তো একটা বাচ্চা যখন এইভাবে মুখস্থ করলো আবার এইভাবে মুখস্থ করলো, তো তারপরেও তাকে যখন এলোমেলোভাবে প্রশ্ন করবেন দেখবেন যে প্রায় 50% সে বর্ণগুলো কিন্তু চিনে ফেলছে বা সে বলতে পারবে যে কোন বর্ণের কি নাম। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হলো এইভাবে শিখাবেন, জিম র দদ ফা নুন ইয়া সা জাল সদ কইন মিম ইয়া এইভাবে। এইভাবে যখন হয়ে যাবে সর্বশেষ যেই ফিনিশিং সেটা দিবেন হলো এইভাবে, ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা গইন আইন জ ত। তো ইনশাআল্লাহ প্রথমত এইভাবে আলিফ বা তা সা, দ্বিতীয়ত জিম সা তা বা আলিফ, তৃতীয়ত জিম র দদ ফা নুন ইয়া, এবং চতুর্থবার ইয়া ইয়া হামজা হা ওয়াও। এইভাবে যদি একটা বাচ্চাকে আপনি 4 বার যদি আলিফ বাতাগুলাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি পড়ান, ইনশাআল্লাহ আমি খুব ভালো ফল পেয়েছি এভাবে বাচ্চাদেরকে পড়িয়ে। এবং খুবই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা আরবি বর্ণমালাগুলো আরবি হরফগুলো খুব সুন্দরভাবে তারা বলতে পারে এবং প্রত্যেকটা হরফ তারা চিনে। তাহলে হবে কি, যখন এখানে তারা এই আরবি হরফগুলো তারা শিখবে তখন এই যে এই পড়াগুলো তারা খুব সহজেই আপনি তাদেরকে পড়িয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আলিফ বা তা
আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত সেইভাবে মুখস্থ পারে কিন্তু এলোমেলোভাবে সে না চিনে ভালো করে, তাহলে আপনার এখানে যখন পড়াতে যাবেন তখন একটা বাচ্চা এই দুইটা দুইটা করে মুখস্থ করবে, সে বর্ণ চিনবে না, সে আপনাকে মুখস্থ করে করে পড়া শোনাবে। একটা পর্যায়ে আপনি যখন এগুলো পড়াবেন, অনেক সময় লাগবে এগুলো পড়াইতে, যদি বর্ণ না চিনে যখন এগুলো পড়াবেন, সে যখন এখানে বানান করতে আসবে দেখবেন যে সে আর পারতেছে না, তখন আপনাকে আবার বাধ্য হয়ে কী করতে হবে, আবার আলিফ বাতা থেকে শুরু করতে হবে, সে আর বর্ণ চিনে না। তো এই জন্য আমরা যখন বাচ্চাদেরকে সর্বপ্রথম আরবি হরফগুলো চিনাবো, তো ইনশাল্লাহ আমরা যদি একটু সময় লাগবে, হয়তো কারো 10 দিন সময় লাগতে পারে আলিফ বাতাগুলো এভাবে চেনার জন্য, কারো 15 দিন লাগতে পারে, কারো বা 1 মাসও লাগতে পারে। কারণ যে বাচ্চা যত বেশি এলোমেলোভাবে বর্ণগুলো চিনবে, সে বাচ্চা তত বেশি পড়া দ্রুত আগাতে পারবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা যারা আমাদের বাচ্চাদেরকে আরবি বর্ণমালা হরফগুলো চিনাবো বা পড়াবো, আমরা এভাবে পড়াতে পারি, বা ওস্তাদরা যারা আছেন মাদ্রাসায় শিক্ষকতা করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বর্ণ চিনানোটা আসলে খুবই কঠিন। তো ইনশাল্লাহ আপনারা এই ফর্মুলাটা ইনশাল্লাহ প্রয়োগ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।